নামাজ না পড়িয়া তুমি যে ঘুমাইতেছো, তোমাকে তো আমি আল্লাহ বান্দর বানাইতাম, সব বানাইতে পারতাম। কিন্তু আল্লাহর হাবিবের সাথে 5টা জিনিসের ব্যাপারে ওয়াদা হয়েছেন। 1 নম্বর, আল্লাহর হাবিব আল্লাহর দরবারে দরখাস্ত করেছিলেন, নাই বাড়ি তাআলা আমার উম্মতে যদি গুনাহ করে সাথে সাথে শাস্তি দিয়েন না, তাদেরকে একটু সময় দিয়ে। চুরি করার নিয়ত করেছেন, জেনা করার নিয়ত করেছেন, গুনাহ লেগে নেই, কথা বুঝে আসছে না? আবার গুনাহ করে ফেলছেন, তখনও গুনাহ লেগে নেই। ফেরেশতারা বলে, আয় রব্বুল ইজ্জত, আপনার বান্দায় তো গুনার নিয়ত করেছে, গুনাহ লিখি নেই, গুনাহ লিখতে মানা করতেছেন। কয় না, হয়তো রাত্রে গুনাহ করেছে, ফজর নামাজ পড়িয়া গুনাহের জন্য তওবা করবে, হয়তো আসি আল্লাহ দরবারে কান্না করবে। তারা গিরিয়া দেখো দেখে হালো আফরুর রহমতে হকদর নমি আয়াত বেজোর তানা নালদ তিফল কাই জোশত লবন তানা গিরিয়াদ আবরু কাই খন্দদ চেমন। সময় দিও তাদেরকে 6 ঘন্টা। কয় ঘন্টা বলেন? কয় ঘন্টা? 6 ঘন্টা যদি তওবা না করে, আল্লাহ বলেন ফেরেশতাদেরকে, এই ফেরেশতারা তার গুনাহ লিখি ফেলো, কিন্তু আমলনামার এক কোনায় লেখো আত্তাই বিমিনাজ জামবি কামাল্লা জামবালাহু। যদি 6 ঘন্টা পরও যদি তওবায় নসুহা করে, তার কোনো গুনাহ নাই, এভাবে আমি মাফ করিয়ে দেব। পারবেন? একটু গরম। তারপর আল্লাহ বলেন, বান্দা তোমাকে চোখ যদি দিয়েছি, সৃষ্টি দেখিয়ে তুমি স্রষ্টার কথা মনে করার জন্য। গাছ দেখলে গাছের মালিকের কথা স্মরণ করবেন, পানি দেখলে পানির মালিকের কথা স্মরণ করবেন, আসমান দেখলে আসমান মালিকের কথা মনে করবেন। ফটির হাজার মুফতি সাহেব রহমতুল্লাহ বলতেন যে, হাজার মে সাজার মে তেরি রঙ্গ বো है, হাজার মে সাজার মে তেরি রঙ্গ বো है, जिधर देखता हूँ उधर तू है, चमन में चहा करके कहते थे बुलबुल, हर पहलू में अल्लाह मियाँ तू है। চোখ যদি ঠিক থাকে, চোখ যদি ঠিক থাকে, পাথর দেখা মাত্র পাথরের মালিকের কথা মনে উঠবে, গাছ দেখা মাত্র গাছের মালিকের কথা মনে উঠবে, এবং পশু পাখির স্যাঁসো করে তোমার কানে আসবে যে আল্লাহ আল্লাহ अल्लाह 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 अल्लाह। चमन में चाहा करके कहते थे बुलबुल, हर फूलों में अल्लाह मियाँ तू है। তোমাকে চোখ যদি দিয়েছেন আল্লাহকে চিনার জন্য, আল্লাহ বলেন যে বান্দা তোরা হাতের কবজা এটা আল্লাহর মতো, এটা কাটা যাওয়ার মতো, তোর চেহারার ফেস এটা হইলো আল্লাহর মতো, নাক এটা কাটা যাবে, তুই আনাই দেখ। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি তোর ভিতর নিহিত আছি, তুই আমাকে দেখতেছস না। অনাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। এই জন্য একজন আরেফ বলেন যে, সুরতে নকশে এলাহি খুতুই আরেফে আশিয়া কামাহি খুতুই। আল্লাহকে চিনার জন্য 30 পারা কোরআনের তাফসীর দেখতে হবে না, তো চেহারা দেখলে আর আল্লাহর কথা স্মরণ হবে। মক্কা শরীফ আমি গেলে, আমার আব্বার একজন খলিফা আছে মাওলানা আব্দুল মাজিদ সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি একটা মাদ্রাসা করেছেন আমার আব্বার নামে, হেরামের ফাঁসি। একদিন আমি ঘন্টা কাটাইতেছি, এক আরবি ছাত্ররা, আমি, তার বা পুলিশ, এক ওস্তাদ সুফিয়া দিক, আপনার হাত দেখেন। আমি বললাম কি দেখবো হাতে, আমি কোনো সময় খেয়াল করি নি। কয় এক হাতের মধ্যে 81 আছে রেখা, আর এক হাতের মধ্যে 18 আছে রেখা। আল্লাহর 99 নাম আল্লাহ আপনার হাতে লিখে দিয়েছেন, যেন আল্লাহকে আপনি না ভুলেন। সুরতে নকশে লাহি খুতুই আরেফে আশিয়া কামাহি খুতুই। এই মুসলমান, চোখ দিয়ে আজে দেখবেন না, চোখ যদি চলে যাবে। আল্লাহ বলে তোমাকে চোখ দিয়েছি, চোখ যদি দিয়েছি ফজর নামাজ পড়ার জন্য, যদি ফজর নামাজ না পড়ো, তোমার চোখকে আমি ফেরেশতা দিয়ে নখ গলায় দিয়ে উঠে ফেলবো, কিন্তু করবো না। কিন্তু করবো না কেন বলেন না? কেন? আমার হাবিবের সাথে ওয়াদা হয়েছে সাথে সাথে শাস্তি না দেওয়া। আল্লাহ বলেন ফজর নামাজ দিয়েছি চোখের যুদ্ধের কারণে, চোখের জন্য। জোর নামাজ দিয়েছি, জবানের কথা বলতেছ, জবানের কারণে। তোমাকে আসর নামাজ দিয়েছি নাকের নিশ্চয়ের জন্য।
মগরিবের নামাজ দিয়েছি তোমাকে আল্লাহু আকবার কানে শুনতেছে এই জন্য, এবং এশার নামাজ দিয়েছি তোমাকে দোনো হাতের কারণে। আল্লাহ বলেন যে অবন্দা, তোর বিবেক যদি থাকে, তোর যদি আকল থাকে, তোর যদি আল্লাহু আকবার বিবেক কাটস, 5 কান নেয়ামত 24 ঘন্টা ব্যবহার করতেছস, 24 ঘন্টা বেতন নিতেছস, মাত্র আমার চাকরি করবি 2.5 ঘন্টা। এক তো নামাজ পড়তে কতক্ষণ লাগবে ভাই? 30 মিনিট, 5-30 কত? 2.5 ঘন্টা। তুই বেতন নিতে পারস, তোর লজ্জা লাগে না? কুত্তর আকল তোর কাছে নেই। কুত্তই তো 1 লোক বাদ চাইলে মালিককে ছাড়ে না, মালিকের দরজা বসে থাকে। তোরা আমি এত বেতন দিলাম, নুন খাইলে গুণ গাইতে হবে, বেতন নিলে চাকরি করতে হবে। যখন বেতন নিতেছস তুই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কেন পড়তে হবে 5 ওয়াক্ত নামাজ? বলেন, কথা কয় না। কেন পড়তে হবে? আল্লাহর বেতন খাচ্ছি এই জন্য পড়তে হবে। কে জন্য পড়তে হবে? আল্লাহর বেতন খাইতেছি এই জন্য। তাহলে কথা সংক্ষেপ করেন, জানা মানার নাম ঈমান বা ইসলাম। জানা এবং কি মানার নাম ইসলাম। এবং আমি বলবো না, আমার না, আমি আমার এ কথা কি? শয়তান 7 আসমান 800 কুরসি লোহ কলম সব জায়গায় আল্লাহকে সইতে করেছেন, কোটি সইতে করেছেন, কোনো হিসাব নেই। কিন্তু আল্লাহ পরীক্ষা করতেছেন মারাত্মক গুণাটা আছে কিনা। এটা কি অহংকার? মারাত্মক গুণাটা আছে কিনা এটা পরীক্ষা করতেছেন। এই ইবলিস শয়তান অনেক ইবাদত করছো, শেষ হলে একটা পরীক্ষা তোমাকে করতে হবে। আমি আদমকে সৃষ্টি করিয়েছি, আদমকে সইদা করতে হবে। আল্লাহ আদমকে সইদা করতে হবে। শয়তান বলে যে আনা খাইরুম মিনহু খালাকতাহু মিন তিন ওয়া খালাকতানি মিন নার, আমি ওনার থেকে ভালো, তাকে বানিয়েছে মাটির থেকে, আমাকে বানিয়েছে আগুন থেকে। আমি উপরওয়ালা নিচুওয়ালাকে সইদা কেমনি করবো? আল্লাহ বলেন যে কোটি কোটি শহীদে বরবাদ করে দিয়েছে একটা শহীদে না কারণে কারণে আমি 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 বলবেননি। এখন আল্লাহ মারামারি খাটাখাটি, শুধু মুসলমান মরতেছে, একটা ডেনা মরতেছে না, মরে একটা ডেনা মরছে, কোথাও দেখছেন? মুসলমানকে মুসলমানরা মারতেছে, আশ্চর্য লাগে। ইট দিয়ে মানুষ মারি ফেলতেছে বিএনপিরা, আজীব। মানুষকে মানুষকে এভাবে কেমনি মারে? এগুলো আখরি জামানের আলামত। রহম উঠে যাবে, মানুষ পশু হয়ে যাবে। মানুষ কি হয়ে যাবে? পশু হয়ে যাবে। কাজে প্রত্যেক কথা ইনশাআল্লাহ বলবেন, বলবেন তো ইনশাআল্লাহ। আর 5 ওয়াক্ত নামাজ কেন পড়তে হবে? বেতন খাইতেছি, চাকরি করতে হবে। নুন খাইলে গুণ গাইতে হয়, বেতন নিলে চাকরি করতে হয়। সোজা কথা না? আমা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। এই আয়াত থেকে আরো একটা মানে বুঝিয়েছেন, সেটা কি? মরণোত্তর চক্ষুদান। বারমা মরণোত্তর কথা বলেন, মরণোত্তর কথা কয় না কেউ? কেন লেখাপড়া করেছে কেউ? মরণোত্তর চক্ষুদান করে না? অমুক হসপিটালে অমুক ভার্সিটিতে তোর চোখ নেবে, এই বেয়া কলার বাচ্চা, বেয়া কল, এবার তোর চোখ না, তোমার চোখ সেটে, তুমি কেমন একজনকে দান করবা? কথা বুঝেন নাই? চট্টগ্রামের ভাষা একটু বলছি আর কি। চট্টগ্রামের ভাষা কঠিন না বেশি? সিলেটি ভাষা কঠিন, সিলেটি ভাষা খুশি। ওরে আল্লাহ, কি মাত মাতের কয়, কেউ বুঝে না সহজ। খাইর ওমা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। আল্লাহ বলেন, জবানদা জবান দিয়েছি দুনিয়ার কথা বলার পর বাকি সময় বলবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह क्या मज़ा मुर्शिद के मैं खाने में है, दोनों आलम की हकीकत तेरे पैमाने में है। ए बुढ़ेरा आज যদি মোবাইল দেখি আমি বাড়ি কাছে যেতে যাবো, বুড়োদের সাথে মোবাইলের কি সম্পর্ক? দাড়ি ভাই গিয়েছে, চুল ভাই গিয়েছে, দাঁত ফুটে গেছে, হজম হয় না, আল্লাহ ঠিক মতো ঘুম হয় না, ঠিক মতো চলতে পারি না। আজরাইলে বলে, কিরে বুড়া, আখের দিন কবরের দিন কখন তৈরি হবি? এখনো গরু নিয়ে টানাটানি, এখনো বয় দিদি নিয়ে টানাটানি, এখনো খেতে সময় কাটাইতেছ,
এখনো আল্লাহু আকবার দুনিয়ার কাজ করতেছ, তুই আখিরাতের দিন কবরের দিন তৈরি কখন হবি? বুড়ো হইলে মন বুড়ো হয়, বুড়ো মানে ছোট হয়, মন জোয়ান হয়। বুড়ো হইলে মন কি হয়? জোয়ান হয়। অনেক বুড়োরা দেখে সিন্ধুগন্ধি গাই দিতে, মনের শখ সিন্ধুগন্ধি। লজ্জা নেই, হায়া নেই, শরম নেই। তোর বগলত তলর কেস সব দেখতেছে সবাই, তোর মেয়ে দেখতেছে, তোর নাতি দেখতেছে, তোর ফুতুর বউ দেখতেছে। লজ্জা লাগে না তো? এই মুসলমান, নিজের ছেলে সন্তানকে কন্ট্রোল করবেন, নিজের হাতে তসবিহ রাখবেন, জবান আমাদের জিকির রাখবেন, বেশি সময় মসজিদে কাটাবেন, কমপক্ষে 1000 বার দরুদ শরীফ পড়বেন। কয়বার? 1000 বার। আলেমওয়ালাদেরকে মহব্বত করবেন, সবসময় নাজারা বিবেকে আসি বসে থাকবেন। এক বুড়ো মারা গেছে, নাতনিকে হুজুরে ফটাই দিয়েছে, আসি বসে থাকবেন। আলি বা তা সা জিম, আলি বা তা সা জিম। এই বুড়ো মেয়ে হঠাৎ এন্তকাল করেছেন। কবরে যাওয়ার পর মন কিন্ন করে জিজ্ঞেস করতেছেন, মনরব্য কমা দিন কমা হাজাল্লা যে বয়সা ফিকুন। বুড়াই বলে আলি বা তা সা জিম। আবার জিজ্ঞেস করে, মনরব্য কমা দিন কমা হাজাল্লা যে বয়সা ফিকুম। বুড়াই বলে আলি বা তা সা জিম 3 বার। এখন মন কিন্ন করে বেস্তি লিখতেছে না, জাহান্নামি লিখতেছে না, কি করবে? গাইবি আওয়াজ আসতেছে, এই মন কিন্ন করে যতবার জিজ্ঞেস করিয়েছো ততবার আমার বন্দা লোহে মাহফুজের হরফের নাম বলছেন, কালাম পাকের কোরআনের নাম বলছেন। আমার বন্দা বেহেশতি, তাকে বেহেশতের সাথে সম্পর্ক করিয়ে দাও। হাতে বস গুফতাকে আই মরে দে গরিব, লাজরম কর দম তোরা গম হা নসিব। হোসন মায়ত নালাই সব হায় তু, জোক হাদারম জয়ার ভাই তু। এ মুসলমান, বাঁচবেন কিন্তু, বাঁচবেন কিন্তু, বাঁচবেন। মৌলবীদের কাঁধে পা উঠে দিয়ে বসে থাকিয়েন না। আমরাও আপনাদের মতো দুনিয়া করতে পারি। আমরাও কি আপনাদের মতো কিভাবে আমরা পারি না? ফল ফ্রুটের ব্যবসা করতে পারি না? কন না। আপনারা তো একসময় বলতেন মাল্লার দুয়ার মসজিদ, মাল্লার দুয়ার মসজিদ। এবং আফগানিস্তানের দিকে বলেছিল জঙ্গি। এখন খোদ আমেরিকা, এখন খোদ রাশিয়ায় 20 বছর 40 বছর যুদ্ধ করিয়ে এবং পরাজয় বরণ করিয়ে এখন বলছে, বাধ্য হয়েছে এরা মুক্তিকামী, এরা মুক্তিকামী। এখন কৌমি খালেদ দেওবন্দি তালেবানরা আফগান চালাইতেছে। এ বলেন না। এই জন্য একটা বার আলেমদের হাতে দেশ দিয়ে দেখেন, দেখবেন চুরি হবে না, ডাকাতি হবে না, অন্তত এরা খাবে না। কিন্তু ভাই লক্ষ্মীপুরের মৌলানা খালেদ সাইফুল্লাহ মাদ্দুল্লাহ আলী হাফিজুর রহমতুল্লাহ আলী কি খলিফা না? জামাই না খলিফা, জামাতা সাইকেল নিয়ে গেছেন যখন, না উপজেলার চেয়ারম্যান হয়েছে, না বলেন না। তারপর সাইকেল নিয়ে ওঠে বান্ধি রাখিয়ে সরকারি গাড়িতে উঠছেন। বলতে পারবেন 1000 টাকা খাইছে উনি? কেউ বলতে পারবে 1000 টাকা খাইছে? এটা হবে না। একটিবার, একজোরে তো আর বারিশে যায় না, একটিবার আলেমদের হাতে দেশটা দিয়ে দেখেন না কিরকম হয়। কথা বুঝে আসছে না? এক শীতে মাক যায় না, একজোরে বারিশে যায় না। যদি আলেমরা যদি অন্যায় করে জুলুম করে ওনাদের মতো, কাদের মতো? আগের গা বা পরের গা, তাহলে আর দিয়েন না, একটাবার সুযোগ দিয়ে দেখেন নাকি। কথা বুঝে আসছে না? এই জন্য মুরব্বীদের খেদমতে আরো রাগ করিয়েন না, বল কাট সেন্ডগঞ্জে গায়ে দিবেন না। নিজের ছেলে নাতিদেরকে চাকমা চাক দিয়ে ঘুরে আপনি দেখেন না চোখে? এই হাজি সাহেব, কাজী সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, আপনার ছেলে আপনার নাতি হয় না চাকমা চাক, এদিকে খাটা আর কি, এইদিকে ফেঁকে নাই ধরলে মানুষের চুল যেরকম হয় এরকম ঘুর যা, আপনি দেখেন না? আপনার চোখে পড়ে না? এই কি চাকমার ছেলে, চাকমার নাতি? কন না, কথা কয় না। আপনার চোখে পড়ে না? হাফ প্যান্ট, কোয়ার্টার হাফ প্যান্ট পরিয়ে এতটুকু এতটুকু এত রান দেখাইয়ে খেসগুলো দেখাইয়ে গরমে ঘুরে বনি দেখতেছে, মায় দেখতেছে। যখন শরম লজ্জা থাকবে না, তারপর মার সাথে জানা করবে, বনির সাথে জানা করবে, করবে না? আল হায়াও শুবাতুম মিনাল ঈমান। আপনাকে আপনি কন্ট্রোল করতে হবে। কিয়ামতের মাঠে না হয় আপনাকে আল্লাহ ধরবে, মনে রাখবেন। শুধু কপাল কালা করলে হবে না। কথা বুঝে আসছে না? 1000 বার দরুদ শরীফ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মসজিদে বেশি বেশি বসে থাকবেন এবং 2 মিনিট
আখিরাতের চিন্তা করবেন, মতের চিন্তা করবেন। এখন তো হঠাৎ মৃত্যু বাড়ি গেছে, আকস্মিক মত, এটা কিয়ামতের আলামত। আপনি তখন সময় পাবেন, যারা দাঁড়িয়ে রাখেন নাই এই হাল যদি মরি যান, আল্লাহর হাবিবকে চিনবেন না, তখন কি করবেন কবরের মধ্যে? বলেন না। এখন মুদি দাদাও তো দাঁড়িয়ে রাখছে, মুদি ভারতের একজন সাপ বিক্রি জানা, কথা বলেন না। সবচেয়ে মারাত্মক আলেম বিদ্বেষী, মুসলমান বিদ্বেষী এটা কি? বিজেপি, এই অর্থাৎ মোদির দল। এটা বিজেপি না, কি বলে বিজেপি, যারা মুসলমান নাম শুনলে গায়ে আগুন ধরে যায়। এ মুদি খসাই মুদি গুজরাটের মধ্যে লক্ষ লক্ষ মুসলমানদেরকে শহীদ করছে, বাবরি মসজিদ ভাঙছে। এখন আরেকটা হচ্ছে ভিতরে ইসকন, জানেন আপনারা? ইসকন কমিটি করছে, জানেন? ইসকনকে চিনবেন যে হাতে লাল ফিতে থাকবে, তারা সবসময় নিরামিষ খাবে, গোস্ত খাবে না। তারা ইসলামকে ধ্বংস করে, তাদের প্রধান টার্গেট। আর আপনারা দুস্তারি করেন হিন্দুদের সাথে, ছেলের নাম রাখেন রিটন, ল্যাম্পো, কি বেবি, ট্যাক্সি, সিএনজি, ফেরাক, এগুলো কি নাম? আপনার বড় খুশি লাগে না? দুলাল, আমার ছেলে দুলাল, আমার ছেলে লিটন, আমার ছেলে বাবুল। কোন কাফেরে একজন আব্দুর রহমান নাম রাখছে? বলেন না। আমাদের মুসলমান দুর্গা পূজায় যাইয়া কি খায় ওইখানে? ওদের প্রসাদ গুলো খায়। তারা কোনোদিন মসজিদে আসছে? তা আপনাদের কিনফিতে